শিক্ষা গ্রহণের কথা তাদের মুসলিমদেরকে
শিক্ষা গ্রহণ করে নাই, বরং তারা উল্টোটা বুঝেছে যে আল্লাহ তাআলার কুদরত প্রত্যেকটা কাজ আগুন তার নির্দেশ তার পারমিশনে করে। যদি পারমিশন থাকে তাহলে জ্বালিয়ে দিবে, আর যদি পারমিশন না থাকে তাহলে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আগুনের নাই। ইতিপূর্বে এমন ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘটেছে। সুতরাং এই গাছ যে জাহান্নামের আগুনের মধ্যে থাকতেই তাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিবে, এই ক্ষমতা আগুনের নেই। এই ক্ষমতা আগুনের নেই। আগুনের পারমিশন থাকতেই এই গাছকে ছাই বানাইতে পারবে অথবা পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা জালেমদের জন্য বড় পরীক্ষা, কারণ তাদের মাথায় এটা ধরবে না যে আগুনের মধ্যে আবার গাছ লাগিয়ে পাবে। সুতরাং এটাকে আক্রমণ করবে যে তারা তাদের কুফরকে আরো বেশি মজবুত বানাবে। আল্লাহ তাআলা বলেন এই গাছটা কেমন, তল্লহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এই জাকুর গাছ এটা একটা তার কার্য, তার মাথা শয়তানের মাথা। শয়তানের মাথা যেমন এই গাছের মাথা তেমন। বলুন তো শয়তানের মাথাকে আমরা দেখেছি কখনো? শয়তানের মাথা আমরা কখনো দেখিনি। তাহলে আল্লাহ তাআলা যে বললেন শয়তানের মাথা যেমন, এই গাছের মাথা ঠিক ওই রকম। এটা একটু প্রবাদ বাক্য, আরবদের একটা প্রবাদ বাক্য। বাংলাদেশেও যখন আমরা বলি একটা ছেলে বা একটা মেয়ে যদি অনেক বেশি সুন্দর হয়, আমরা বলি পরীর মতো সুন্দর। পরীর মতো সুন্দর, পরীকে কি আমরা কখনো দেখেছি? দেখি নাই। কিন্তু তারপরে মানুষ কেন বলে যে একটা আকৃতি প্রত্যেকে নিজের মতো করে চিন্তা করে যে এইরকম অনেক সুন্দর হবে পরী, আর যে মানুষটা বেশি সুন্দর তাকে ওরকম পরীর কাছাকাছি দিয়ে যায়। একটা মানুষ দেখতে খুব সুন্দর, তার কারণ অনেক ভালো ভালো ইবাদত গুজার, তার ব্যবস্থা তার লেনদেন সবকিছু অনেক সুন্দর। মানুষ দেখে বলে লোকটা একদম ফেরেশতার মতো, লোকটা ফেরেশতার মতো। মানুষকে ফেরেশতাকে দেখেছে কখনো? দেখে নেই। তাহলে বলে কেন যে ফেরেশতার একটা চরিত্র প্রত্যেকে তার মনের মধ্যে একটা এঁকে দিয়েছে। ফেরেশতা মানে হলো সর্বোচ্চ ভালো। তো সুতরাং যে মানুষটার কাজকর্ম ভালো হয় তো মানুষ তুলনা করে যে ফেরেশতা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে এই গাছের মাথাকে শয়তানের মতো বলেছে, শয়তানের মাথার মতো বলেছে। এর মানে হলো আমরা অনেক সময় বলি যদি চিন্তা খুব পরামর্শ দেয়, শয়তানের বুদ্ধি তোমার মাথার মধ্যে এত আসে করছে। এর মানে হলো শয়তানের মাথাটা খুব বুদ্ধি দিয়ে ভরপুর, সে ভালো কিছু বুদ্ধি দিতে পারে না। এই জন্য কেউ যদি খুব পরামর্শ দেয় তাহলে মানুষ বলে যে শয়তানের মাথা। তো ঠিক ওরকম শয়তানের একটা মাথা আছে, যে মাথাটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। সেটা এরকম একটা চিত্র, যে মাথাটা ভালো হওয়ার কথা না, যেটা উন্নত হবে, কুৎসিত হবে, ভয়ঙ্কর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এটা বুঝাইতে চেয়েছেন যে এই গাছের কাণ্ডটা মাথাটা যে ওইরকম ভয়ঙ্কর হবে। তোমরা যেমন শয়তানের মাথার ভয়ঙ্কর চিন্তা করো, ওইরকম ভয়ঙ্কর গাছ। فإنهم لآكلون منها فمالئون منها البطون فإنهم لآكلون منها নিশ্চয় তারা ওই জালেমগুলো
এই জাক্কুম গাছের কথা আগুনের মধ্যে কিভাবে উৎপাদিত হয় বলে তারা ঠাট্টা তামাশা করে। যে মানুষগুলো আখিরাতকে বিশ্বাস করে না, যে মানুষগুলো প্রশ্ন করে তুমিও কি আখিরাতের প্রতি বিশ্বাসী? তুমিও কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি বিশ্বাসী? তুমিও কি আসমানি কিতাব কুরআনের প্রতি বিশ্বাসী? এইরকম প্রশ্ন যারা করে, যারা রাসূলের সুন্নাহ নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষগুলো আমাদের এই জাক্কুম গাছ থেকেই তারা ভক্ষণ করবে, তারা এখান থেকেই খাবে। তাদের উদরকে পূর্ণ করা হবে, ভর্তি করা হবে। তাদের উদর, তাদের পেটকে এই জাক্কুম গাছ দিয়ে ভরপুর করা হবে। এটা এমন একটা গাছ, সূরা মুবাশশিরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এটা এমন একটা খাবার, যে খাবারটা গলার মাঝখানে গেলে আটকে যাবে, আটকে যাওয়ার পরে উপরেও যাবে না, নিচেও যাবে না। তখন তারা পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশারবান মিন হামীম। আল্লাহ তাআলা বলেন অতঃপর তাদের উপরে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। সুম্মা ইন্না লাহুম সুম্মা শব্দটা উল্লেখ হয়েছে অতঃপর। অতঃপরের আরবি একটা হলো সুম্মা আর আছে ফা। অনেক জায়গায় ফা দিয়ে তর্জমা দেখবেন অতঃপর, আবার সুম্মা মানেও বাংলাতে দেখবেন তর্জমা অতঃপর। দুই অতঃপরের মধ্যে পার্থক্য আছে। ফা দিয়ে যে অতঃপরের তর্জমা করা হয়েছে, সেই তর্জমা মানে হলো সাথে সাথে। অতঃপর মানে একটা কাজের পরে তো বলি যে অতঃপর আসলেন, অতঃপর বসলেন। এই যে আসলেন অতঃপর বসলেন, এর মানে হলো এই অতঃপর তর্জমা যদি ফা দিয়ে হয় তাহলে সাথে সাথে বসলেন, আর যদি সুম্মা দিয়ে হয় তাহলে বুঝতে হবে, বুঝে নিতে হবে যে তিনি আসলেন সাথে সাথে বসলেন না কিছুক্ষণ পরে বসলেন। এই সুম্মা অর্থ হলো একটু বিলম্ব করে পরবর্তী কাজটা শুরু বোঝায়। এই জন্য সুম্মা শব্দ দিয়ে বুঝিয়েছেন যে অতঃপর তাদের উপরে টকটকে গরম পানি তাদের উপর ঢেলে দেওয়া হলো। অতঃপর মানে এই যে গলার ভিতরে গাছের এই কাঠটা আটকে গেল, পানি পানি করে চিৎকার করবে সাথে সাথেই, আর ওই সময় তাদেরকে এই টকটকে পানি সাথে সাথে দেওয়া হবে। চিৎকার করতে থাকবে, আওয়াজ করতে থাকবে, এরপরে আস্তে ধীরে তাদেরকে পানি দেওয়া হবে। কিন্তু সেই পানিটাও নরমাল পানি নয়, বরং জাহান্নামের ফুলন্ত পানি। অতঃপর তাদেরকে জাহান্নামের দিকে তাদেরকে ফিরে দেওয়া হবে। তাদের প্রত্যাবর্তন স্থল হবে অবশ্যই জাহান্নাম, জাহান্নাম। তাদেরকে ফিরে দেওয়া হবে জাহিম, জাহান্নামের মধ্যে। ইন্নাহুম আলফাউ আবাহুম দাল্লিন। তাদের এই জাহান্নামে যাওয়ার, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ এখানে উল্লেখ করেছে, নিশ্চয়ই তারা আলফাউ তাদের
আলফা পেয়েছিল তারা আবা এবং তাদের পিতামাতাদেরকে, তারা তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে পেয়েছিল কত ভ্রষ্ট পেয়েছিল তারা তাদের বাপ-দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে, তাদের সমাজের অধিপতিদেরকে, যাদের কথায় তারা চলত তাদেরকে ভ্রষ্ট পেয়েছিল। যে কারণে ওই মানুষগুলো যেটা বলত সেটাই সত্য। তাদের যে আকল ছিল, বিবেক ছিল, সেই আকল আর বিবেক দিয়ে সঠিক দিনকে, সঠিক ইসলামকে গ্রহণ করবে, এই বিবেক তারা কাজে লাগায়। কাজে লাগিয়েছে কি, যে তারা তাদের পূর্বপুরুষ আর তাদের পাশের মানুষগুলোকে যার উপরে পেয়েছে, যার অনুসারী হিসাবে পেয়েছে, তারা তাদেরকে গ্রহণ করে তাকেও তাদের অনুসারী হিসাবেই আখ্যায়িত করেছিল। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ফলে তারা তাদের পদার্থর অনুসরণের ব্যাপারে উদ্বিগ্ন ছিল। তাদের পদার্থের উপরেই তারা অনুসরণ করত, চলত। এই জন্য অনেক জাহান্নামী যাবে শুধুমাত্র এই কারণে যে সে বিবেচনা করবে না, দেখবে না সে যার উপরে আছে কিভাবে আছে, অমকে বলছেন, অমক দল বলছেন, অমক কৃষ্ণকে বলছেন, অমক ব্যক্তি বলেছেন, বাবা এর উপর প্রতিষ্ঠিত, বাবার সাথে সাথে এটা শিখেছেন। এইভাবেই চলতে চলতে দুনিয়া পার করে দিবেন, শেষ করবেন। অথচ তারা যাদেরকে পেয়েছে সবগুলো পথভ্রষ্ট হওয়ার কারণে আজকে তারাও পথভ্রষ্ট। এই জন্য ইসলাম এটা শুধুমাত্র অনুসরণ করবেন সামনের মানুষকে, এটা নয়, বরং যাকে অনুসরণ করবেন তাকে দেখতে হবে সে সঠিক পথে উঠে আছে, সে সঠিক ইসলাম, সঠিক দ্বীনের উপরে চলছে কিনা, তবেই তাকে অনুসরণ করা যাবে। নতুবা আমি যদি অনুসরণ করি, আমাদের অবস্থা যদি এমন হয়, সে যাই করুক না কেন, সে দেখবে খারাপ খেতে খাবে। আপনারা বুঝে এত কিছু বুঝে না, তার অনুসরণ করলো, বাদ হয়ে গেল, এই কথা বলে বাদ করা শুরু। এই জন্য আপনাকে অবশ্যই হাদিসের সাথে আপনার আমলকে মিলাইতে হবে। সেটা মিলাবেন কিভাবে? আপনাদের আমাদের সাধারণত অবস্থা এমনটাই হওয়া উচিত যে আমাদেরকে দ্বীনের ব্যাপারে যে পরামর্শ দিলেন সেটাই মনে করব। যদি দেখা যায় যে কোনো ব্যাপারে অনেক বেশি মতানৈক্য, অনেক বেশি অধিকাংশ সে ব্যাপারে কথা বলছেন, তাহলে চিন্তা করতে হবে যে এখানে হয়তো ঝামেলা আছে। এই জন্য এরকম শুধুমাত্র কারো অনুসরণ করলাম, সে ভুল করতেই পারে না। আমাদের অবস্থা হলে এমন, আমাদের অবস্থা এমন, প্রচুর ভুল করতে পারে, এটা মেনে নিতে পারি। সাহাবায়ে কেরাম ভুল করতে পারে, এটা মেনে নিতে পারি। আমার কি ভুল করতে পারে? আমি যার অনুসরণ করি সে ভুল করতে পারে না। আমাদের আকীদা বিশ্বাস করে এমন। অথচ কেউ যদি সাহাবীর ব্যাপারে যদি বলে তো আমার সাহাবী ভুল করছে, এ ব্যাপারে আমার কোনো মাথা নাই, তারা ভুল করতে পারে, এটা মনে করি। কিন্তু আমি যার অনুসরণ করি সে ভুল করতে পারে, এটা আমাদের অবস্থা, এটা ঠিক নয়। বরং যদি দেখা যায় যে আমি যার অনুসরণ করছি তার ব্যাপারে অনেক মানুষ ভুলের কথা বলছে, তাহলে একটু ভাবা দরকার যে আসলে তার ব্যাপারে যা বলছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকাল্লা কবরা আকতারুল আউয়ালিন ওয়ালা তাকাল্লা কবরা আকতারুল আউয়ালিন। এরকম তাদের পূর্বে অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে এইভাবে যে তারা তাদের পূর্ববর্তী
অনুসরণ করেছে। আবু জাহেল, উতবা, শাইবা এবং তার কাফের মুশরিকরাও এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে যে বর্ণনাগুলো এসেছে, তাদের অনুসারীরা, কাফের মুশরিকদের অনুসারীরা কেন তাদের ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করতে পারে না, তাদের আমরা বক্তব্য ছিল যে আমরা আমাদের বান্দাদের ধর্মের উপরেই থাকবো, তারা তার উপরে আছে, আমরা তার উপরেই থাকবো। এই জন্য ভুল করলে হোক, ভুল হইলে হোক, এরকম একটা জেদের বসবতি, এরকম একটা মানসিকতার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তীতে অনেক মানুষ এরকম পথভ্রষ্ট হয়েছে। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, আল্লাহ তাআলা বলেন তাদের মধ্যে অসংখ্য অগণিত আমি নবী রাসূল প্রেরণ করেছি, কিন্তু তারা এরকম সঠিক পথে আসে নাই। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে অল্প সংখ্যক কিছু মুমিন ইসলামটা সঠিক পথের উপরে যারা পরিচালিত হয়েছে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহ তাআলা বলেন মুখলিস বান্দা, খালিস বান্দা। মুখলিস কাকে বলে? ইখলাস কাকে বলে? ইখলাসের অর্থ হচ্ছে যে এই আমল করে, এই কাজ করে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করে, আল্লাহর জন্য করে। ইবাদত করব, ভালো কাজ আল্লাহর জন্য করে, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য করে না, এটাকে বলা হয় মুখলিস, ইখলাস। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وما أمروا إلا ليعبدوا الله, তাদেরকে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ করা হয়েছে। ইবাদতটা কিভাবে করবে? মুখলিসিন লাহু দ্দীন, আল্লাহর জন্য, তার জন্য, তার দ্বীনকে একদম খালিস করে, অর্থাৎ আল্লাহর জন্যই হবে, আর কোনো উদ্দেশ্য হবে না। ইবাদুল্লাহিল মুখলাসিন, এইরকম মুখলিস ছিলেন। মুখলিস আমরা মনে করি, নামাজ সুরতে দেখলে আমরা মুখলিস মনে করি, যে মানুষটা সাদা সিধে চলে, মানে কিতাব দেখে আমরা মুখলিস মনে করি। আসলে ইখলাস এটা দিলের বিষয়, বাহ্যিক অবস্থার নাম ইখলাস নয়, ইখলাস হচ্ছে অন্তরের বিষয়। এই ইখলাসের অধিকারী ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই ইখলাস কত উপরে মানুষকে নিয়ে যায়, এরকম ইখলাস ওয়ালা মুখলিস বান্দা হিসেবে পরিচিত ছিলেন, প্রসিদ্ধ ছিলেন হযরত ওয়াইস আল-কারনী রাহিমাহুল্লাহ। ওয়াইস আল-কারনী যিনি তার নামক এলাকায় থাকতেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলের যুগে। রাসূলের যুগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তার মা অসুস্থ, খেদমত করার মতো, দেখার মতো, দেখাশোনার মতো কেউ ছিলেন না। তার মায়ের ইচ্ছা ছিল যে তার সংসার যেন তার কাছ থেকে দূরে সরে না যায়, এক মুহূর্তের জন্য যেন দূরে না যায়। মায়ের ইচ্ছা পূরণের জন্য সে রাসূলের সাথে দেখা করে সাহাবী হওয়ার মর্যাদা সে সুযোগ পায়নি, মর্যাদা অর্জন করার জন্য মায়ের খেদমত করেছেন। অবশেষে মা ইন্তেকাল করেছেন। তার মনের একটা কষ্ট যে রাসূল ইন্তেকাল করেছেন, আমি রাসূলের জীবন বয়সে যেতে পারি নাই, যেই শহরে যাবো সেই শহরে রাসূল নাই, তারপরে আমি কার জন্য নাই, এইরকম মনের একটা আক্ষেপ। কিন্তু আল্লাহ তাআলা এই ওয়াইস আল-কারনী রাহিমাহুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি বেড়ে গিয়েছিল, এই মায়ের খেদমতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীগণ, এরকম কল নামক এক এলাকায় আমার আশেক আছে, আমার পাগল উম্মত আছে, যে তার মায়ের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আমাকে দেখে সাহায্য হওয়ার মর্যাদা অর্জন করতে পারেনি, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি, এত বেশি যে তোমরা যদি তাকে কখনো পাও, তাহলে তাকে দিয়ে একটু তোমার কল্যাণের জন্য দোয়া করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম
রয়েছে যে লোকটা তাকে পেরে তার মাধ্যমে একটু আল্লাহর কাছে দোয়া করে দিল। সাহাবীদেরকে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওমর নামক এলাকা থেকে কিছু মানুষ আসলেন। তখন বললেন যে তোমাদের এলাকায় কি এই নামে ওয়াইস নামে কেউ আছে? তারা বলছেন হ্যাঁ আছে। একটু তাকে পরবর্তীতে আসার সময় নিয়ে আসবে। আসার পরে পরবর্তীতে নিয়ে আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মাধ্যমে দোয়া চেয়ে বুঝতে পেরেছেন আমার যে পরিচিতি আমি উন্মতের ওমর ইবনে খাত্তাব দিয়ে দিলেন, এই মানুষগুলো তো আমাকে আর আশ্রয় দেয় না, এলাকায় গেলে তো চার প্রকার দোয়া দিয়ে আমার ঘর বাড়ি থেকে এই জন্য তিনি আর বাড়িতেই ফিরে গেলেন না, তিনি চলে গেলেন কুফায়। আর আমাদের অবস্থা যদি হইত বিশাল কারাবতী প্রকাশ পেয়ে গেছে, এবার তাবিজ ব্যবসা আর এই পানিপুর ব্যবসা দোয়ার ব্যবসায় নিজেদেরকে একদম এমন একটা জায়গায় নিয়ে যেতাম, মানুষ আসতো আর শুধু শুধু কি করতো দুনিয়ার উল্টো। কিন্তু তিনি মুখলিস, তার এই আমলটা তিনি লুকায় রেখেছিলেন। যখন প্রকাশিত হয়ে গেছেন তখন চিন্তা করলেন এই মানুষগুলো যে এলাকায় গেলে সব বলে দিবে, কিন্তু এলাকায় যেতে দেওয়া যাবে না। তখন তিনি কুফা চলে গেলেন। ওখানে যাওয়ার পরে এই মানুষগুলো খুঁজে খুঁজে বের করছে। যখন দেখছিলেন না যেহেতু মানুষগুলো আমাকে বের করে ফেলেছে, আবার সেখানে গণতন্ত্র চলে গেছেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাহাবীদের যে যুদ্ধ হয় সেই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। মুখলিস বান্দাকে এমন হওয়া দরকার যে আমার আমল মানুষের সামনে প্রকাশ পাবে, এটা হলে আবার সব কাজের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। আল্লাহ তাআলা ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন, ওয়ালাকাদ নাদা অবশ্যই দেখেছেন নূহ ফালানি'মাল মুজিবুন, কতটা উত্তম ডাকনেওয়ালা আহ্বানকারী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ এই শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী, যে বেশি বেশি ক্রন্দন করে তার নাম হলো নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি ক্রন্দন করেছেন যার কারণে তার নামটা নূহ হয়ে গেছে। আর আমাদের অবস্থা হলো তারা নবী ছিলেন, তারা কান্না করতেন, আর এখন তার ওয়াজ হলো হাসি খুশি ওয়াজ না হলে শুনতে পছন্দ করে না। হাসি ওয়াজ এরকম আমরা বলি হাসি ওয়াজ, যে ওয়াজে যত বেশি হাসি আছে কমতি আছে সেই ওয়াজ তত বেশি মানুষ গ্রহণ করে। তা ওয়াজ হাসি দিয়ে কেন রঙ্গবংশ নয়, বরং এই কথার মধ্যে আল্লাহকে স্মরণ হয়, যে কথার মধ্যে চোখের পানি করে ছড়ে সেটাই প্রকৃত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের পানি এটা অত্যন্ত দামি একটা আমাদের অন্তর্গ এমন শব্দ হয়ে গেছে যে চোখের পানি ছড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের ব্যাপারে বলেছেন ওয়াইশাহিদহা কামা ইয়াশাক্কারু মা ইয়াকুনু মা তুমা তাসাদুরু বিবাদ ইসরাইল ফাওয়াতাল বিদাওয়া। আল্লাহ তাআলা বলেন মানুষের অন্তর্গ পাথরের চাইতে কঠিন হয়ে গেছে। আল্লাহ বলেন পাথরের চাইতেও কঠিন, কারণ অনেক পাথর আছে যে পাথর গড়িয়ে গড়িয়ে পরে উপর থেকে আপনার পরে যে পাথর এরকম প্রশ্ন বিসর্জন দেয়, আমরা যে ঝর্ণা দেখি সেই ঝর্ণা আসলে স্বাভাবিক কোনো পানি নয়, বরং এই পানিগুলো আসলে তাদের তন্ত্রের পানি, চোখের পানি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন বেশি বেশি কান্না করো, বেশি বেশনা করো, সব আসো, বেশি বেশি কান্না করো। এই জন্য এই চোখকে আল্লাহর ভয়ে প্রত্যক্ষকারী হিসাবে বানায়, কারণ জাহান্নামের আগুনকে সবচেয়ে বেশি আগুন করতে পারে, প্রতিরোধ করতে পারে চোখের কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখগুলোকে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে প্রত্যক্ষকারী বানাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।